আম্মা আম্মা নতুন বউ আইছে। আম্মা বাইরে আহো, নতুন বউ আইছে। মাশাআল্লাহ, বউ অনেক সুন্দর। দেখতে হবে না মা, ভাইটা কার। ভাইজান, আপনি এদিকে আসেন তো। কি কইবা? আপনি বিয়েতে গেলেন না কেন? আমি কামলা, রাখাল মানুষ। আমার বিয়াতে যাওয়া না যাওয়া দুইটাই সমান। আর আমার মতো মানুষ বিয়া বাড়িতে বেমানান। আমার মতো মানুষ যদি বরপক্ষ হয়ে যায়, আমার ভাইয়ের মান সম্মান থাকবো? আসমা, নতুন বউরে নিয়ে ঘরে আয়। নতুন ভাবি, চলেন ঘরে চলেন। চল। ভাইজান, আপনি আর কতকাল সহজ সরল হয়ে থাকবেন বলেন তো? আপনাকে রেখে আপনার ছোট দুই ভাই বিয়ে করে ফেললো, আর আপনি কিছুই বললেন না। আমি কি কমু? বিয়া করছে, ভালাই তো করছে। আপনার উপর না আমার মাঝে মধ্যে খুবই রাগ হয়। নিজের ভালোটা এখনো বুঝতে শিখেননি, আর কতকাল রাখাল কামলা হয়ে নিজের জীবনটা কাটিয়ে দেবেন বলেন তো? হাড়ি পাতিল দুইটা সদ ভালো করে দিবা, ঘরে নিয়ে আইস। চাচিমা, আর কিছু কইবেন? কি আর কম, বড় বউটা যে উড়াউড়ি শুরু করছে, ছোট বউয়া সব ঠিক করে। চাচিমা, ভাবি কিন্তু ঠিকই কইছে, বড় মেয়ে রাইতে ছোট মেয়ের বিয়ে করানোর জন্য ঠিক হয়েছে। এই যে বটি দেখছ না, বটি দিয়ে একেবারে কল্লা ফলাই। হ্যাঁ, বড় বউয়ের সুরে সুরে কথা কও না তুমি, বড় বউয়ের সুরে সুরে কথা কও। চাচিমা, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দেন, আমি আর কমু না। খবরদার, বড় বউর লগে আর মিশবি না তুই। আচ্ছা ঠিক আছে। আর আমার লগে বেশি বাড়াবাড়ি করলে একেবারে শেষ করে দেব। শিলা, আচ্ছা শোনো, আমি ঠিক করেছি আমি করিম ভাইকে বিয়ে করাবো। আচ্ছা আমি বুঝি না, ভাই কি আমার নাকি তোমার? অবশ্যই তোমার ভাই, কিন্তু আমি ওনাকে ভাইয়ের চেয়েও বেশি মানি। আচ্ছা ভাইকে যে বিয়ে দিবে, মেয়ে কোথায় পাবা? কেন? আসমা আছে না, আমি ওনাকে আসমার সাথে বিয়ে করাবো। শাট আপ! আসমার সাথে করিম ভাইয়ের বিয়ে দেবে মানে? বিয়ে দিব মানে বিয়ে দিব। বাড়ির কাজের মেয়ে এই বাড়ির বউ হবে? হ্যাঁ হবে, কারণ তোমরা তোমার ভাইকে এই বাড়িতে কাজের ছেলের মতোই বানিয়ে রেখেছো। শিলা, আমরা কালকে ঢাকা চলে যাব। অবশ্যই যাব, কিন্তু তার আগে আমি ভাইকে বিয়ে করাবো। মারবার চল। মারো কাটো যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ভাইকে বিয়ে করাবোই। কি হয়েছে রে রিপন? মা, শিলা আসমা ও করিম ভাইকে বিয়ে দিতে যাচ্ছে। কি একটা কাজের মেয়ের এই বাড়ির বউ বানাইতে চাইতেছে? মেজ বউ এত সাহস কই পায়? মা, আমার শিলাকে বাড়িতে আনাটাই ভুল হয়েছে। বেশি বাড়াবাড়ি করতে মানা করবি, বাড়াবাড়ি করলে কিন্তু পরিণাম ভালো হয় না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব, আপনি বিয়ের কাজ শুরু করুন। সাহেব, এই বিয়ে হবে না।
আপনি বন্ধ করুন। কাজী সাহেব এই বিয়ে হবে, আপনি বিয়ে পড়ান। বৌমা, এই বিয়ে পড়ানো তুমি কে? আমি এই বাড়ির মেজো বউ, আর আমার ভাসুরকে বিয়ে দেওয়ার অধিকার আমার আছে। ভাবি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আমি বাড়াবাড়ি করছি, আর তোমরা যে বড় ভাইকে রেখে বিয়ে করে ফেলেছো সেটা খুব ভালো কাজ হয়েছে, তাই না? কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। খবরদার কাজী সাহেব, আপনি বিয়ে পড়াইলে আপনার নামে কিন্তু আমি মামলা দিব। আম্মা, আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি কিন্তু গে, মামলা কিন্তু আমিও করতে পারি। দয়া করে ওনার অধিকারে বাধা দিতে আসবেন না। তোমাকে আমি দেখে নেব। চল চল। চলো। কাজী সাহেব আপনি বিয়ে পড়ানো। একটা কাজের মেয়ে এই বাড়ির বউ হইল। আমি আসমারে ভাবি কইতে পারুম না। মা, আমি আর সেটা চলে গেলে ভাইজানে আর আসমারে বাড়ির থেকে বের করে দিব। ঠিক বলছো। ছোট বৌমা, জি মা। তুমি কিন্তু আমার পক্ষে থাকবা। জি মা। ভাইয়া তুমি এটা কি বিয়ে করলো? আমি কি জানতাম ও এমন করবে? তুই কালকের মধ্যে বউ নিয়ে ঢাকায় চলে যাবি। আচ্ছা মা, আমি আজকের মধ্যে টিকিট করে ফেলতেছি। তুই গেলেই খেলা জম। ঠিক আছে। আসমা, আজ থেকে তুমি আমার ভাবি। আমার এই সহ ভাইজানের সকল দায়িত্ব আজ থেকে আমি তোমার হাতে তুলে দিলাম। কি হয়েছে ভাইজান, আপনি এই খুশি দিনে কাঁদছেন কেন? আমি ভাবতাম এই দুনিয়ায় আমার কেউ নাই, কিন্তু আল্লাহ আমার একটা বোন দিছে। আমি তোমার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না বোন। কি যে বলেন না ভাইজান, আপনার জন্য কিছু করতে পেরে আমারও খুব ভালো লাগছে। কিন্তু ভাবি আমার ডর করতেছে, শাশি আম্মা যদি কিছু কয়। তুমি এত ভয় পেও না তো, আমি আছি না। তোমরা দুজন থাকো, আমি আসি। কিরে, এই গরিব কামলারে বিয়ে করে তুই খুশি তো? আমিও তো গরিব, কামের সেরি। হ্যাঁ, তুইও গরিব আমিও গরিব, আমাকে একটা সুখের সংসার হইল। খালি ভাবির লেগা। হ্যাঁ, আমরা ভালো থাকলাম। ওই যে গাছ দেখতেছো না, ওখানে একটা পুকুর আছে। এই পুকুরে মাছ চাষ হয়, এগুলোও তোমাকে দেখতে হবে। শোনো ছোট বৌমা, তোমার একটা কথা বলি, বড় দুই বউর লগে বেশি মিশবা না। জি মা। আমার লক্ষ্মী মাইয়া। শোনো মা, মেজো বৌমা হলো ওর বংশ খারাপ, এর লেগা ও একটা কাজের মাইয়ারে আমার বাড়ির বউ বানাইছে, বুঝো না? আম্মা আজকে কি রান্না করবো? এই খবরদার আমাকে আম্মা কয়ে ডাকবি না। অহন তো আপনি আমার শাশুড়ি, আম্মা করে ডাকুন তো কি করে ডাকুন? একটা কামের মাইয়া আমাদের শাশুড়ি কইব না, একটা থাপ্পড় মারবো আজকে। খবরদার, আপনি এই বাড়ির বড় বউয়ের গায়ে হাত তুলছেন কেন? এই কামের মাইয়ারে আমি এই বাড়ির বউ মানি না। আপনি মানেন আর না মানেন, আসমা এই বাড়ির বড় বউ, আর আপনি যদি তার গায়ে হাত তুলেন আমি কিন্তু আপনার উপর নির্যাতনের মামলা করব। ভাবি আপনি আমার সাথে এমন আচরণ কেন করতেছেন? আমাকে আচরণ শেখাতে এসো না, আর আজ থেকে তুমি আসমাকে ভাবি বলে ডাকবে। কাজের মেরে ভাবি বলে ডাকবো? অবশ্যই ভাবি বলে ডাকবে, কারণ আসমা এই বাড়ির বড় বউ। বড় বউ চলে যাক, তারপরে ওর লগে হিসাব নিকাশ হইব। শিলা, চলো। চলো মানে কোথায় যাব?
কোথায় আবার? ঢাকা যাব? ভাইজানের কোনো ফয়সলা না করে আমি কোথাও যাচ্ছি না। বিয়ে তো তুমি করে দিয়েছো, আর কি চাচ্ছ? এখন ভাইজানের জায়গা জমিও বন্টন করে দাও। শিলা, এখন কিন্তু বিষয়টা খারাপ হয়ে যাচ্ছে। আমি তো খারাপ কিছু বলছি না, আমি শুধু বলছি ভাইজানের প্রাপ্য অংশটুকু ভাইজানকে দিয়ে দাও। উনি বাড়িতে আছে, দেখাশোনা করছে, খাবে দাবে, আর কি চাচ্ছ তুমি? আমি চলে গেলে ভাইজানের সাথে কি হবে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তার মানে তুমি বলতে চাচ্ছ ঢাকা যাবে না? আমি তো একবারও বলিনি যে আমি ঢাকা যাব না, আমি শুধু বলছি যে আমি ভাইজানের অধিকারটুকু বুঝিয়ে দিয়ে যাব। শিলা, তুমি কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে ফেলতেছো। আমার তাতে কিছু যায় আসে না রিপন। সবই তো শুনলাম। করিম মিয়া, তুমি এখন কও তোমার দাবি দেওয়া কি? আমার কোনো দাবি দেওয়া নাই মেম্বার সাহেব, আপনারা যেটা ভালো মনে করেন এটাই করেন। বেশ ভালো কথা। তো রাস্তার পাশের জমিনগুলো কেমন ফসল হয়? খুব কম হয়, তাই বিলের খেতগুলোতে ধান বেশি হয়। ঠিক আছে, তাহলে তুমি বিলের জমিটা নাও, আর রাস্তার পাশের জমিটা ওদের দুজনকে দিয়ে দাও। মেম্বার সাহেব, এটা আপনার কেমন বিচার হলো? এই বিচার আপনি কোথা থেকে শিখেছেন? তুমি কি আমাকে বিচার শিখিয়ে যাচ্ছ? জি শিখাচ্ছি, কারণ আমি একজন উকিল। উকিল হয়েছে তো কি হয়েছে? মা আপনি চুপ করুন তো। মেম্বার সাহেব, বিলের জমিগুলোর দাম কেমন হবে? বিলের জমির দাম 50,000 টাকা কাঠা। আর রাস্তার পাশের জমিগুলোর? ধরো 10 লাখ টাকা কাঠা। তাহলে এটা করলে কেমন হয়? বিলের জমি আজ থেকে 2 ভাইয়ের, আর রাস্তার জমি আজ থেকে করিম ভাইজানের। আমি বিলের জমি নিব না। মা, আমিও নেব না। ঠিক আছে, কোনো অসুবিধা নাই। তাইলে জমিন তোমরা সবাই সমানভাবে ভাগ করে নাও। তাহলে আসি আমি। এই চলো তোমরা। চলো। বোন, তুমি আবার কবে আইবা? ভাইজান, আপনাদের কোনো সমস্যা হলে আমাকে ফোন করবেন, আমি সাথে সাথে চলে আসব। আল্লাহ, তুমি আমার বোনটারে ভালো রাখো। ভাইজান প্লিজ আপনি কাঁদবেন না, যদি টাকা পয়সা কিছু লাগে আমাকে বোন ভেবেই বলবেন। আচ্ছা ভাবি। ভাবি, তোমরা তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নাও। শিলা, তুমি আসবা না চলে যাব? আসি ভাইজান। আসমা, তোমরা ভালো থেকো। তানিম, মেজো বউ চলে গেছে। করিম এই বাড়িতে আসার সাথে সাথে ওরে এমন মাইট দিবি, মাইট দিয়া ওর সম্পত্তি সব কাইরা নিবি। করিম ভাই আসতে দাও, আজ করে মাইরে ফেলাম। ওই, তুই এই বাড়িতে আইস, আজকে তোর মাইরে ফেলাম। খবরদার, ভাইজানের গায়ে হাত তুলবা না কইলাম। আমার জমের গায়ে হাত তুলে আমি কাইটা ফালাম। সেলিনা তুমি? হ্যাঁ, মেজো ভাবি বড় ভাইজানের সব দায়িত্ব আমার কাছে দিয়া গেছে। তানিন, ঘরে চল, ওরা সবগুলো একজোট হয়েছে।
তোমরা কিন্তু কামটা ঠিক করো না। ভাইজান আপনারা যে মারতে চাইছিল, আমি তো কামলা মানুষ, আমার তো মারবো না। এই কথা আর কইবেন না ভাইজান। আপনি পরিবারের বড় পোলা, আমরা আপনার সাথে আছি।